আল্লাহ রসুল নিজেই যেন বলছেন, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা শাব্বা। পৃথিবীর বুকে আল্লাহ যত নবী রসুলকে পাঠিয়েছেন সবাইকে একদম যৌবন পাওয়ার দিয়ে তাজা তরুণ অবস্থায় নবী বানিয়েছেন। না কোনো নবী বাচ্চা থেকে হয়েছে, না বুড়ো হয়ে হয়েছে। রেকর্ড আছে ভাই, জানা আছে। নবুয়ত যত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দিয়েছেন, ঠিক বয়সটা দেখবেন 40-এরই পার ওপার। এই সময়টা খুব দামি, খুব মূল্যবান। এই সময়টাকে যদি আজকে আমরা চিনতে না পারি, এই সময়টাকে যদি আজকে আমরা উল্টো জায়গায় কাজে লাগাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আমি অনুরোধ করব, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যেই কথাগুলো আমি বলবো দলিল সহকারে, আশা করি এই পার্থিব জগৎকে সামনে রেখে নিশ্চয়ই আল্লাহ আপনাদের বুঝার জ্ঞান দিয়েছেন। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় আপনারা আমরা বুঝতে পারবো। আমি অনুরোধ করব, জোর হাত করব, যদি আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেন, তাহলে যেটা নেই কাজ, যেই কাজ করতে গেলে আমরা ভালো রাস্তা পাবো, সম্মান পাবো, সেই কাজটা যেন করা হয়। ও সামাজিক কাজ যেন আমাদের না হয়। ভাই ইনশাল্লাহ দেখে একবার হাত দেখান তো। আজ থেকে তওবা পড়ে নেন, জীবনে ও সামাজিক কাজ করব না আমাদের সমাজে। কে কে আছেন হাত দেখাবেন। মাঝে মধ্যে কেউ করবেন, হাত দেখা যায় না, তাই তো? বেশ, আলহামদুলিল্লাহ। নামাজ আমি কেন বলছি আপনাদের, আল্লাহর কোরআন এবং সহি হাদিস একটা আমি পড়েছি আপনাদের সামনে। এই আয়াতের মধ্যে যতগুলো কথা আছে, হাদিসের ভিতরে যে শব্দগুলো আছে, আমার দ্বারায় এই ক্ষুদ্র জ্ঞানে একটা আয়াতের পুরো তাফসীর হিসাবে আপনাদের করে আমি দিতে পারবো, এটা আমার দ্বারাই সম্ভব হবে না। এত দামি একটা আয়াত পড়েছি আপনাদের কাছে। তবে পারতপক্ষে চেষ্টা করব কিছুটা তুলে দেওয়ার। এবার আসে, যুবক ভাইরা খুব মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে, মেনে নেওয়ার মতো হয় তাহলে মেনে নেবেন, আর যদি মেনে নেওয়ার মতো না হয় তাহলে দয়া করে ভালো করে বুঝে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসবে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করছি। যে হাদিসটা আছে দ্বিতীয় খণ্ডে, বাবুন নিকাহ নামে একটা অধ্যায় আছে, লা নিকাহা ইল্লা বিওয়ালিন। সেই অনুচ্ছেদে 769 নম্বর হাদিস। এমনি যদি মতনে দেখতে যান, মোবাইলে ক্লিক করেন সে হাদিস, তাহলে মতন অনুযায়ী তার নাম্বারটা আসবে 4834 নম্বর হাদিস। একটা হাদিসকে সামনে রেখে আমি আপনাদের কাছে যেই জায়গাটাতে নিয়ে যাব, আলোচনা করব কোরআন হাদিসকে নিয়ে, ইনশাআল্লাহ সেই জায়গাটাতে ঠিক পৌঁছে যাব। আগে সে হাদিসটাকে আপনাদের কাছে উল্লেখ করছি। হাদিসের রাবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে, আল্লাহ রাসূল তিনার কাছে আমি খবর শুনেছি, তিনি বলেছেন কি? হযরত আয়েশা বলেন, পূর্বের জামানায় আমাদের মতো মেয়েদের কিংবা ছেলেদের 4 প্রকারের আমাদের বিবাহ বন্ধন করা হতো। 4 প্রকারের বিবাহ হতো। 4
প্রকৃতির বিবাহ হতো। হাদিসটাকে বর্ণনা করছেন আল্লাহ রসুলের স্ত্রী, বয়সে সব থেকে ছোট, কিন্তু জ্ঞান গরিমায় অনেক বড়। 2210টি হাদিস উনি রাওয়ায়াত করেছেন। এত বড় পণ্ডিত, তিনি বলছে প্রথম বিবাহ পদ্ধতিটা হলো পৃথিবীর বুকে আমরা বর্তমানে যে প্রসেসে বিবাহ বন্ধন করি, আম্মা জান আয়েশা বলেন প্রথম নম্বর বিবাহ হলো ছেলের বাবা মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে যেত, মেয়ের বাবা ছেলের বাবার কাছে প্রস্তাব রাখত, উভয় আলোচনার মাধ্যমে সেই বর্বরতার যুগে ওই অন্ধকার জামানাও একটাই বিবাহ প্রথম পদ্ধতি তারা রেখেছিল। এক নম্বর, শুনে খুব ভালো লাগলো। বর্তমানে যেটা আমাদের চলছে, আল্লাহ রসুল এটাই প্রাধান্য দিয়েছেন। লাস্টে আসছে হাদিসের শব্দগুলো। এবার দ্বিতীয় নম্বর পদ্ধতিটা শোনেন। ওরে আমার যুবক ভাই, আপনাদের শরীরের রঙগুলো শিউরে যাবে। আজকে যদি সঠিক জায়গাটা আমরা না পেতাম, আপনাদের আমাদের মতো যুবকেরা তারা যেন মাথা ঠুকরে মরত। এতই তারা চিন্তায় পড়ত, তারা এই রকমের যেন দুশ্চিন্তা অনুভব করত, রাতে তাদের যেন ঘুম হতো না। দ্বিতীয় নম্বর প্রসেসটা কেমন ছিল? মনে করেন একজন যুবক একজন যুবতী মেয়েকে বিয়ে করে তার ঘরে বউ হিসাবে নিয়ে আসে। নিজের স্ত্রী নিজের ঘরে এসেছে। সকলে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মায়েদের জন্য প্রত্যেক মাসে মাসে একটা পিরিয়ড রেখেছে। যদি আমার মায়েদের পিরিয়ড না আসে, আমাদের মতো আলেম ওলামারা, আপনাদের মতো শ্রোতারা পৃথিবীর বুকে নবী আলী কিছুই জন্ম নিত না। এই রকমের আল্লাহর তরফ থেকে বড় একটা নিয়ামত বললেও চলে, আল্লাহ মায়েদের দিয়েছে। নিজের বিবিকে এবার ঘরে নিয়ে আসলো, হিসাবটাকে যেন বুঝিয়ে দিতে পারে তার জন্য বলছি। সাপোজ মনে করেন আপনার মতো যুবক ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আপনি বিবাহ করে আপনার বিবিকে ঘরে নিয়ে আসলেন, সংসার জীবন শুরু করলেন। এবার যেতে 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 28 দিন চলে গেল, মার্চের প্রথম সপ্তাহ শুরু হয়ে গেল। আমার মায়েদের যেমন মাসে মাসে পিরিয়ড আসে, সেই জামানায় যদি সেই বিবির পিরিয়ড এসে যেত, ওই যুবক তার বিবিকে আর তার কাছে রাখতো না। ওই অবস্থায় হাতে নিয়ে এলাকার মধ্যে সব থেকে যে সম্পদশালী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, এলাকার মধ্যে নামি দামি ব্যক্তি, তার কাছে নিজের বিবিটাকে এবার স্বামী নিজেই নিয়ে যেত। স্বামী তার স্ত্রীকে নিয়ে যেত কোথায়? যে লোকটা হলো এলাকার সম্মানী, যে লোকটা হলো সম্ভ্রান্ত লোক, তার কাছে নিজের বিবিটাকে নিয়ে গিয়ে এবার হাওয়ালা করে দিত। আর বলতো, ওগো সম্মানী জন, আমার বিবিকে আমি আপনার কাছে রেখে গেলাম, আমার বিবি আপনার কাছে থাকবে,
আপনার খেদমত করবে, আপনার সঙ্গে সে দিন কাল কাটাবে। যখন আমার বিবির এই রকমের একটা সন্তানের সুসংবাদ আসবে, তখন আমি আমার বিবিটাকে আবার আমার ঘরে ফিরিয়ে নেব। ভাই আপনারা মানতেন? এখন বুঝতে পেরেছেন? মানা যেত? হে যুবক বন্ধু, নিজের বিবিটাকে কেন সেই সম্ভ্রান্ত ঘরের লোকটার কাছে রেখে আসতো? উদ্দেশ্যটা হলো ওই বিবিটা আমার সম্মানী লোকের কাছে থাকলো, তার কাছ থেকে সুন্দর একটা সন্তান নিয়ে আসলো। ওই সন্তান যখন আমার ঘরে জন্ম নেবে, অদূর ভবিষ্যতে ওই সন্তানটা আমার এই রকমের সম্মানী লোক হবে। এই বিবাহকে হাদিসের ভাষায় ইস্তিবজা বলা হয়, এবং ভারতীয় আইনে এই বিবাহটাকে নিয়োগ বলা হয়। একবার ভেবে দেখেন, এই রকমের দ্বিতীয় বিবাহ পন্থা যদি এখনো থাকতো, আপনার বিবি আপনার নতুন অবস্থায় কয়েকদিনের মধ্যে অপরের কাছে ট্রান্সফার দিতে হতো। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার বিবাহ প্রথাটা শোনেন। যে মায়েরা আমার পর্দার আড়ালে আছেন গো মা, যারা দুনিয়াটাকে খুবই ভালোবেসে ফেলেছেন, নিজের ফ্যাশনটাকে খুব ভালো করে প্রাধান্য দিয়ে দিয়েছেন, যারা এই দুনিয়াটাকে দুনিয়া বলে গণ্য করে নিয়ে পরকালের সব কিছু হারিয়ে ফেলেছেন, আপনারা একটু ভালো করে শোনেন। আপনাদের শোনাবার জন্য সহিহ বুখারীর হাদিসটাকে প্রথমে আমি আলোচনা শুরু করলাম। 3 নম্বর বিয়ের প্রথাটা কেমন ছিল? বর্তমানে যদি কোনো বাবার ঘরে একটা মেয়ে সাবালিকা হয়ে যায়, বাবার ঘুম আসে না, মেয়েটাকে কেমন করে বিবাহ দেব? সেই মেয়েটাকে এই রকমের একটা ভালো ছেলে খুঁজে, ভালো জামাই যদি আমি পাই তো বড্ড খুশি হব। কিন্তু এমন বর্বরতা, এমন অসামাজিকতা সেই যুগে ছিল, বাবারা নিজের মেয়ের জন্য কিছুই ভাবতো না। বাড়িতে বেটি সাবালিকা হয়ে গেছে, এলাকায় যদি খবর হয়ে গেল ওই বাড়িতে একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে, হে যুবক বন্ধু, হে আমার মায়েরা, কত বড় সেই মেয়েটার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হতো। এলাকার যুবকেরা খবর পাওয়া মাত্র ওই মেয়েটার কাছে ডেলি দিন এবার তারা লাইন লাগাতো। হাদিসে শব্দটা এসেছে, ওই মেয়েটার কাছে ডেলি দিন একদল করে যুবকেরা যেত। তবে গন্তিটা হলো মাদুনাল আশার, এই 10-এর বেশি নয়, 10 থেকে গন্তিটা নিচে থাকবে। 10 জন যুবক কিংবা 9 জন তার নিচে হতে পারে। ওই সাবালিকা মেয়েটার কাছে ডেলি দিন গিয়ে তারা আনন্দ করবে। বাবাদের কোন রকমের চিন্তা ছিল না, এই কারণে যে তারা নিজের মেয়েকে মেয়ে বলে গণ্য করত না। মেয়ে যদি না থাকে সেটাই বেশি পছন্দ করত। এই জন্যে বাবারা কোন রকমের ভ্রুক্ষেপ নিত না। ভরদম সেই যুবকেরা ডেলি দিন ওই সাবালিকা মেয়েটার কাছে 1 থেকে 10 জনের একটা জামাত, 10 জনের ঊর্ধ্বে নয়, ওই মেয়েটার কাছে যেত আর আসতো। একবার ভাবেন তো দেখি, এই যুবকেরা যদি একটা সেই যুবতী মেয়ের কাছে ডেলি দিন যাতায়াত করে, সেই মূর্খতার যুগে
বর্বরতার জামানায় ওই সাবালিকা মেয়েটি কয়েকদিনের মধ্যে নিশ্চিত একজন মা হবার জন্য তৈরি হয়ে যাবে। যখন সেই মেয়েটা মা হবার খবর পেয়ে যেত, আর কোন যুবককে সেই মেয়েটা আসতে দিত না, বাধা দিয়ে দিত, আর বলতো, যুবক রে, আমার কাছে আসার তোমাদের আর অর্ডার নাই যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের না ডাকি। মেয়েটা যখন পেটে বাচ্চা ধরত, পেটে বাচ্চা নিয়ে এই রকমের ফাঁকা ফিল্ডে গিয়ে একদিন এলান করত, হে যুবকের দল, যারা যারা তোমরা আমার কাছে এসেছিলে, আর দেরি করো না, কে কোথায় আছো, আমার ডাকে সবাই সাড়া দাও, এই ফাঁকা ফিল্ডে হাজির হয়ে যাও। এত কোরআন ছিল, কোন যুবকের বাবার মাজাল ছিল না যে আসবে না। ওই আওয়াজটা শুনে ফাঁকা ফিল্ডে সমস্ত যুবকেরা এসে দাঁড় হয়ে যেত। এটা ছিল খুশি। সহিহ বুখারীর হাদিস। যুবকেরা এসে এবার লাইন লেগে দাঁড় হতো, আর ওই যুবতী মেয়ে পেটে বাচ্চা ধরে ওই যুবকদের দিকে তাকাতো। দেখতে 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 যেই যুবকটাকে পছন্দ হতো, যাকে দেখে ভালো লাগতো, তার হাত ধরে নিয়ে বলতো, আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমার বিবি। আর আদার্স যতগুলো যুবক এসেছিল সবাইকে বলে দেওয়া হতো, এবার তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। পদ্ধতিটা বোধ ভালোই ছিল নাকি ভাই? একবার মাথায় ভাবেন তো দেখি, আল্লাহ কত বাঁচিয়ে দিয়েছেন। এই ৩য় নম্বর প্রথা শেষে ৪র্থ নম্বর বিয়ের প্রথাটা কেমন ছিল? আমার মায়েরা, ওরে আমার পর্দা নাসিনারা, যারা কোরআন শোনার জন্য বসেছেন, আল্লাহর হাদিস শোনার জন্য বসেছেন, আমি আপনাদের দিয়ে আগে প্রথমে আমার সেই ভাষাটাকে শুরু করলাম। কারণটা হলো, আমার মায়েরা একবার বুঝে দেখুক, এই কোরআন আসার পরে, হাদিস আসার পরে আমরা মায়েরা, নারীরা এই দুনিয়াতে কত বড় আজকে আমরা প্রাধান্য পেয়েছি। বর্বরতার যুগে ৪র্থ নম্বর বিয়ের প্রথাটা কেমন ছিল? কোন একটা ঘরে একজন বাবার মেয়ে সাবালিকা হয়ে গেছে, কি করে এলাকার মানুষ খবর পাবে? এলাকার যুবকেরা কি করে জানতে পাবে অমুক বাড়িতে একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে? হাইরে বর্বরতা! ওই মেয়েটা সাবালিকা হয়েছে খবর দেবার জন্য দরজায় একটা বাঁশ গেড়ে দিয়ে ওই বাঁশের মাথায় একটা পতাকা লাগিয়ে দেওয়া হতো। দরজায় বাঁশের মাথায় পতাকা উড়ত, এলাকার যুবকেরা সেই পতাকা দেখে নিশানা করে নিত, অমুক বাড়িতে একটা মেয়ে আবার সাবালিকা হয়ে গেছে। বর্তমানে যাকে আমরা বলি পতিতালয়। ভাই বুঝতে পারা যাচ্ছে তো? আমি যে আপনাদের কাছে সুস্থ মেজাজে বুঝাবার জন্য বলছি, অসুবিধা হয় না তো? বর্তমানে যেই ঘর, যেই পরিবেশটাকে আমরা বলি পতিতালয়, অনেক ভাই বুঝতে পারলাম না পতিতালয় ভাষাটা কত সুন্দর, মনে হয় কিছু ভালোই হবে না। কিন্তু এই ভাষাটা যদি উর্দুতে বলা হয়, তাহলে বাচ্চা থেকে বুড়ো
শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই বুঝে নেবে। উর্দুতে এই পতিতালয়কে কি বলা হয় জানেন? রান্ডি খানা। ভাই বুঝতে পারা গেল এবার? এটা বুঝতে অসুবিধা নেই, কারণ আমরা অরিজিনাল খাঁটি বাঙালি তো উর্দুটা বুঝি কিন্তু বাংলাটা ভালো বুঝি না। এই রকমের ভাবে বাবা কোন রকমের মেয়েদের জন্য অনুভব করত না, কোন চিন্তা ভাবনা করত না। ওই সময় এবার দরজায় বাস একটা গেড়ে দিয়ে মাথায় পতাকা লাগিয়ে দেওয়া হতো, নিশানা দেওয়া হতো, অমুক ঘরে একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে। খোলা ভাবে অর্ডার, কোনো বাধা বিঘ্ন নাই, সামাজিক তাদের ব্যবস্থাও ছিল না। ওই মেয়েটার কাছে এবার যুবকেরা যার যেমন যাওয়ার ইচ্ছা মেয়েটার কাছে যেত। এখানে কোন রকমের যাবার গন্তি ছিল না। এর আগে যেমন 10-এর বেশি যেতে পারবে না, এখানে কোনো গন্তির হাত নেই। আরো বেশি হতে পারে, কমও হতে পারে। ওই যুবকের দল মেয়েটার কাছে যেত, আর মেয়েটা যতগুলো যুবকের সঙ্গে আনন্দ করার ইচ্ছে করত, সারাদিন আনন্দ করত। পরিশেষে এবার দেখা যেত ওই মেয়ে আবার যখন মা হতে চলেছে, কোনো মতো আর কোনো যুবককে আসার সুযোগ দিত না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ বাচ্চা তার জমিনে ভূমিষ্ঠ না হয়। এবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, হাজার হলো তো মার মন যে কত নরম। কিন্তু বর্তমানে এই শিক্ষিত জামানায় অনেক মা আমার দিল নরম নেই, গরম হয়ে গেছে, এত জঘন্য হয়ে গেছে। পেপার খুলেন, খবর পড়েন, যেই মা সুন্দর ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাকে পছন্দ হয়নি, হসপিটালের ডাস্টবিনেও ফেলে দিয়েছে। আছে না নাই খবর? আমি একটা রিপোর্ট দেব আজকে আপনাদের ইনশাআল্লাহ। আমি আলোচনাটা খালি নিয়ে আপনাদের শুরু করছি। আজকে আমাদের সামাজিক ব্যবস্থা কোথায় গেছে? সেই যুগের সামাজিক ব্যবস্থা কি ছিল? এবার সেই মেয়েটা যখন বাচ্চা জন্ম দিত, বাচ্চাটাকে জড়িয়ে ধরে আদর যত্ন করে, এবার কোলে নিয়ে আবার ফাঁকা ফিল্ডে গিয়ে হাজির। সেই মেয়েটি ফাঁকা ফিল্ডে গিয়ে এলান দিত, হে সমস্ত যুবকেরা, যারা যারা তোমরা আমার কাছে এসেছিলে রে যুবক, আর দেরি করো না, আবার তোমরা আমার ডাকে সাড়া দিয়ে হাজির হও। সব ছুটে আসতো, অপেক্ষা করতো কখন ডাক হবে। সমস্ত যুবকেরা সে এলান শুনে ফাঁকা ফিল্ডে সে দাঁড়িয়ে যেত। ওই মেয়েটি এবার বাচ্চাটা নিজের কোলে ধরে নিয়ে, দেখেন বিজ্ঞান কেমন করে যেন আবিষ্কার করেছে, কত সুন্দর করে কোরআন হাদিস থেকে বিজ্ঞানের খবর পেয়েছে। ওই মেয়েটি বাচ্চাটা কোলে ধরে ওই বাচ্চার মুখের আকৃতির দিকে তাকাতো, আর যুবকদের মুখের দিকে তাকাতো। দেখতে 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 এটাই যেন সেম খাওয়াতো, মিলাতো। এই বাচ্চাটা কোন যুবকের মুখের আকৃতির মতো দেখতে লাগে, দেখতে দেখতে যদি মিলে গেল ওই যুবকের আকৃতির মতো বাচ্চাটার মুখের আকৃতিটা মনে হয়, এবার ওই যুবকের কাছে গিয়ে বাচ্চাটা ধরিয়ে দিত আর বলতো, যুবক রে, আজকের দিনে আমরা পরিবারে 3 জন মেম্বার, এটা তোমার সন্তান, তুমি আমার স্বামী।
আমি আজ থেকে তোমার বিবি। আনন্দ করে যেন এবার ছেলেটাকে গুছিয়ে নিত। বাদ বাকি যত যুবক এসেছিল সবাইকে আবার ফেরত দিয়ে দেওয়া হতো। এটাই ছিল 4 ধরনের বিবাহর প্রথা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, এই বর্বরতা সুসংবাদ যখন এইভাবে আমার কানে পৌঁছালো, আমি দুঃখ প্রকাশ করলাম এবং আমি নবী যেন সমস্ত বিয়েগুলোকে নাজায়েজ বলে ঘোষণা দিয়ে দিলাম। সমস্ত বিয়ের সংবাদ আমি নাজায়েজ বলে ঘোষণা দিয়ে দিলাম। একটা বিয়ে যেন আমি জায়েজ করে দিলাম, যে বিয়েটা হলো খাতাবান্না সুলিয়াম। এক লোক অপর লোকের কাছে প্রস্তাব নিয়ে যেত, অপর লোক আর এক লোকের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে আসতো। অর্থাৎ প্রথম নম্বর বিবাহটাকে আমি নবী প্রাধান্য দিয়ে দিলাম। বাদ বাকি সমস্ত রকমের বিবাহগুলোকে আমি নাজায়েজ হারাম বলে ঘোষণা করে দিলাম। আমার মায়েরা, একবার চিন্তা করেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের কত বড় সম্মানটুকু বাঁচিয়ে দিয়েছেন। আপনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, বাবা হয়ে আপনাদের কোন রকমের চিন্তা ভাবনাও করেনি। এবং কি অন্যান্য ধর্মের লোকেরাও আপনারা যে দুনিয়াতে এসেছেন আপনাদের শুধু ভোগের বস্তু হিসাবে তারা ব্যবহার করত। কোনোদিন আপনাদের তারা নিজের জায়গায় প্রাধান্য দিতে পারেনি। এখন তো সমান অধিকার চেয়ে ফেলেছে। ইসলাম সব অধিকার আপনাদের